হাই, আমি দীপান্বিতা। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, স্মাইল করছো এবং একটা পজিটিভিটি নিয়ে আজকের এই রিডিংটা এখন দেখতে চলে এসছো। চলো, অবশ্যই মানে রিডিং এক্ষুনি শুরু করে দেবো, বাট তার আগে যদি কেউ চাইছো আমার থেকে পার্সোনাল রিডিং নিতে, স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে 7439602010, এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো। স্পেশালি যারা তোমরা আজকে নতুন এসছো আমার চ্যানেলে, পুরোনোরা তো জানোই, যারা নতুন এসছো তোমাদের জন্য বলছি, প্লিজ আমাকে কল করো না, তুমি ভয়েস মেসেজ সেন্ড করতে পারো বা আমাকে টেক্সট করতে পারো যদি তুমি ইন্টারেস্টেড থাকো ক্রিস্টাল নিতে, পার্সোনাল ট্যারো রিডিং নিতে, যেটাই জন্যই হোক না কেন। বা যদি তুমি আমার কাছে শিখতে চাও সেলফ হিলিং মেডিটেশন থ্রু আর্কেঞ্জেল মাইকেল, ঠিক আছে, যদি তুমি শিখতে চাও, সেই কোর্স করতে চাও, নিজেকে ভালো রাখা এবং যে কোনো সিচুয়েশনকে কি করে তুমি ওভারকাম করবে, কি করে তোমার জীবনে তুমি তোমার সোলমেটকে অ্যাট্রাক্ট করবে, বা তোমার যা কারেন্ট সিচুয়েশন আছে, যে রিলেশনশিপটা আছে, ঠিক আছে, পার্টনারের সাথে বন্ডিং কি করে আরো স্ট্রং করবে, সেটার জন্য এই মেডিটেশন কিন্তু মাস্ট, এবং তার সাথে আরো কিছু রেমেডিজও আছে। তো যদি তুমি করতে চাও অবশ্যই তুমি আমার সাথে কানেক্ট করতে পারো। রেমেডিজ আর ডিফারেন্ট, বাট কোর্স হচ্ছে এই যে সেলফ হিলিং যে মেডিটেশনটা, ডিপেন্ডিং অন ইয়োর সিচুয়েশন, তুমি কোন সিচুয়েশনে আছো, ঠিক আছে, সেটার উপরে ডিপেন্ড করে যাই তুমি চাইছো নিজের জীবনে, সেটাকে যদি সত্যি পেতে চাও, তাহলে কিন্তু এই কোর্স তোমার জন্য অবশ্যই দরকার, অবশ্যই। ঠিক আছে, তুমি নিজেই বুঝতে পারবে। ওকে। অ্যান্ড এছাড়াও যেটা আমার আছে ট্যারোর প্রফেশনাল লার্নিং এর কোর্স, সেটা জুলাই থেকে স্টার্ট হচ্ছে ট্যারোর ব্যাচ। তো যদি ইন্টারেস্টেড থাকো, যারা আছো, তাহলে এই জুন মাসের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের নাম এনরোল করিয়ে নাও, ঠিক আছে। এবং এটা ব্যাচেই ক্লাস হবে, 1-to-1 হবে না, এবং এখানে আমি প্র্যাকটিস সেশন কিন্তু দেব, আমি নিজে প্র্যাকটিস করাই একদম ধরে ধরে। ওকে। সো যদি চাইছো আমার থেকে ট্যারো শিখতে, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর এছাড়াও যদি তুমি কট কার্টিং শিখতে চাইছো, কি করে তুমি তোমার কার্মিক, যে তোমার স্ট্রং কার্মিক আছে, ঠিক আছে, তার সাথে যদি তুমি কট কার্ট করতে চাও, কোনো টক্সিক রিলেশনশিপে তুমি রয়েছো, সেখানে যদি তুমি তোমার কার্মিকের সাথে কট কাট করতে চাও, যেটা নাকি ভীষণ ইম্পর্টেন্ট, কট কাটিংটা হচ্ছে মানে এমন একটা জিনিস যেটা কিন্তু, মানে এমনটা নয় যে যার সাথে আমি কট কাটিং করছি সে আমার জীবন থেকে চলে যাবে, না। যদি সে কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করছে বা যেভাবেই হোক টক্সিসিটি ক্রিয়েট করছে, যদি কেউ তোমার জন্য হার্মফুল হয়, তো সেটা সবকিছু ডিলিট হয়ে যাবে। হতেও পারে সেই পার্সন তোমার জীবন থেকে চলেই গেল, সেটাও হতে পারে। যদি কর্মা শেষ হয়ে যায়, ডেফিনেটলি সে চলে যাবে, যখন কর্মা শেষ হয়ে যায় কার্মিক আমাদের জীবন থেকে অটোমেটিক চলে যায়। বাট এই যে একটা সাফারিংস, সেই সাফারিংস থেকে যদি তুমি মুক্তি পেতে চাও, বিকজ যদি কার্মিক নেগেটিভ হয়, ইন দ্যাট কেস সাফারিংস, ও মাই গড, নেওয়া যায় না। তো যদি চাইছো কট কাটিং করতে, একদিনেরই একটা সেশন, আমি একটাই ক্লাস নিই কট কাটিং, আমি শিখিয়ে দেবো কি করে করতে হবে, সেটাও আমার পুরোপুরি আমার লাভিং এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেলের থেকেই পাওয়া। এটা কোথাও তুমি পাবে না, কারুর কাছে পাবে না, এটা সামথিং ডিফারেন্ট এই প্রসেসটা। তো যদি শিখতে চাইছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর এছাড়াও যদি তুমি আমার থেকে মানি ম্যানিফেস্টেশনের কোর্স করতে চাও, যদিও সেটা আসছে ব্যাচ খুব তাড়াতাড়ি, মানি ম্যানিফেস্ট কি করে তুমি মানিকে অ্যাকচুয়ালি ট্রুলি কি করে তুমি মানিকে অ্যাট্রাক্ট করবে নিজের লাইফে, ঠিক আছে, কি করে মানি, মানে একসাথে অনেকটা টাকা এলো আর বেরিয়ে গেল, সেটা কোনো কাজের না। অলওয়েজ একটা মানি ফ্লো যেন থাকে, আমার যা কিছু দরকার, আমার নিডস গুলো যেন ফুলফিল হয়, সেটাই প্রয়োজন না। তো কি করে তুমি মানিকে ম্যানিফেস্ট করবে অ্যাকচুয়ালি, তো সেটা যদি তুমি শিখতে চাও অবশ্যই তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, যদি আমি এটা ব্যাচে করাবো। বাট কেউ যদি স্পেশাল রিকোয়েস্ট থাকে, নিশ্চয়ই আমি তাকে আলাদা করেও শেখাবো, ঠিক আছে, তার জন্য এনার্জি এক্সচেঞ্জ আলাদা হবে। তো আর ক্রিস্টাল তো আছেই, ক্রিস্টাল তো তোমরা জানো আমার থেকে অনেকেই নিয়েছো, আর যারা এখনো নাওনি, আমি একদম অরিজিনাল ক্রিস্টালই দিই, ঠিক আছে, একদম অরিজিনাল ক্রিস্টাল। বাট আমি কিন্তু কোনো সার্টিফিকেট দিই না, আমার প্রচুর প্রোডাক্ট আছে, সার্টিফিকেট বানানো সম্ভব না, আর বানালে প্রাইসও অনেক বেড়ে যাবে, ঠিক আছে, আমি অনেকটাই কমে ক্রিস্টাল সেল করি, অনেকটাই কমে, আর পুরো আমি চার্জ করেই দিই রেকি এনার্জি দিয়ে। তো যদি তুমি ন্যাচারাল ক্রিস্টাল বাই করতে চাইছো আমার থেকে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, যে কোনো তোমার প্রয়োজনের জন্য নিশ্চয়ই তুমি ক্রিস্টাল নিতে পারো, ঠিক আছে। সো চলো এবার চলে যাচ্ছি রিডিং এ। যারা ইন্ট্রো শুনতে চাও না নিশ্চয়ই স্কিপ করে দিতে পারো। ওকে। বাট ওহো,
বাবু তোমরা কেন পড়ে যাও বারবার? এক সেকেন্ড, হ্যাঁ একটু তোমরা ওয়েট করো, আমার সোনারা পড়ে গেছে। সরি, চলো স্টার্ট করে দিচ্ছি। আজকে দেখে নিচ্ছি তোমার মানুষটির এনার্জি কি আছে। হ্যাঁ মাইকেল, বলে দাও তো সবাইকে কি এনার্জিতে আছে, কি এনার্জিতে আছে। এই ডেকটা নতুন আমি কিনেছি, এটা আর আরেকটা ডেকও আমি নতুন কিনেছি। এটাতে খুব আরো ক্লিয়ার মেসেজেস চলে আসছে তোমার পার্টনারের। আরো বেশ কিছু আমার পছন্দের ডেক আমি অর্ডার করেছি, ধীরে ধীরে সেগুলো আসবে। লেটস সি। তোমরা প্রত্যেকেই আমার ভীষণ কাছের মানুষ, যদি কিছু বলতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে, বিকজ আমি কমেন্টসে খুব বেশি অ্যাক্টিভ থাকি না, কারণ আমি, তোমরা যারা আমাকে অনেক দিন ধরে চেনো তোমরা জানো আমি নেগেটিভ কমেন্ট একদম নিতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়, ঠিক আছে। তো সেই জন্যে আমি কমেন্ট পড়াই বন্ধ করে দিয়েছি, বাট ইয়েস আমি সবটাই দেখি, সব কিছুই আমি কিন্তু দেখি। সো কমেন্টস তোমরা করবে, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড পে করবে, ঠিক আছে, এনার্জিকে, পজিটিভ এনার্জিকে ক্লেম করবে যারা আমাকে তোমরা ভালোবাসো। সো যদি সত্যি দিদির কথা রাখতে চাও তো কমেন্ট সেকশনে অনলি গ্র্যাটিটিউড পে করবে এবং পজিটিভ এনার্জিকে ক্লেম করবে। আর যদি আমাকে কিছু বলতে চাইছো, আমার সাথে এমনি কানেক্ট হতে চাইছো, আমাকে ভয়েস সেন্ড করো, ডেফিনেটলি আমি তোমাকে শুনে রিপ্লাই দেব। হয়তো একটু সময় লাগবে বাবু, বাট আমি অবশ্যই রিপ্লাই দেব, ঠিক আছে। চলো দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমার পার্সনের। ওহো, এ বারবার আসছে, ওই জন্য একে নিয়েই নিচ্ছি। ইনসেপারেবল, ইনসেপারেবল মানে তোমার পার্সন একেবারে তোমার মনের মানুষ, তোমার ভালোবাসার মানুষ, বা যেই হোক না কেন, ভালোবাসার মানুষ হোক আর না হোক, আর মনের মানুষই না হোক, যার কথা ভেবে এখন তুমি এই রিডিংটা দেখছো, সে যেন दूर दूर से चिल्ला चिल्ला के बोल रहे हैं हम दोनों को कोई अलग नहीं कर सकता है, कम ऑन वी आर वन। মেবি তুমি এর লাভকে অ্যাকসেপ্ট করছো না, অনেক দিন থেকেই তোমার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে, তোমাকে প্রপোজ করার চেষ্টা করছে, বা হয়তো করেই দিয়েছে, তুমি মুখের উপর না করে দিয়েছো, সেটাও হতে পারে, বা তোমার পেছনে অনেক দিন থেকে লাইন লাগাবার চেষ্টা করছে, কোনোভাবেই হচ্ছে না, ঠিক আছে, তোমাকে পাওয়ার চেষ্টা করছে, নিজের ভালোবাসাটি জানাবার চেষ্টা করছে, সে কি ফিল করে ট্রুলি, বাট তুমি তাকে পাত্তা দিচ্ছ না, সেই জন্য সে মানে উড়ে এসে একদম জুড়ে বসা যাকে বলে, সেইভাবেই কার্ডটা এলো। তো সেখানে সে বলছে আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডেসপাইট দ্য ডিস্টেন্স। আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি না কেন, বা কাছে যাই হোক না কেন, কাছে থেকেও তো ডিস্টেন্স চলে আসে না, বাট স্টিল আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার, মানে এ জানে যে তুমি একে ভালোবাসবেই আগামী দিনে, বা হয়তো অলরেডি তোমাদের মধ্যে যারা কানেক্টেড আছো, যারা একে অপরকে ভালোবাসো, তো তোমাদের জন্য এটা ভীষণ একটা স্ট্রং মেসেজ। অ্যান্ড সি দিস বিউটিফুল এনার্জি, না এটা দেখতেই পাচ্ছ যে একদিকে তুমি এবং একদিকে সে, বা তারই এই দুটো হাত যেটা দিয়ে সে তোমাকে বলছে ইনসেপারেবল, ঠিক আছে। সো প্রথম কার্ডটাই ভীষণ পজিটিভ চলে এলো, একেবারে নেচে নেচে দৌড়ে দৌড়ে। আর কি আসছে? সো এখানে ইনসেপারেবল এর কার্ড এসছে, ফার্স্ট কার্ড টর্টয়েস। তুমি এখন এখানে বসো, চুপ করে বসে থাকো। ওকে, ফার্স্ট কার্ড ইনসেপারেবল। নেক্সট কি আসছে এনার্জি? যদি তুমি ক্রিস্টালের প্রোডাক্ট দামের জন্য কিনতে না পারো, অনেকেই তো এটা হয় যে অনেক দাম হয়ে গেলে পসিবল হয় না, তো তুমি একটা এঞ্জেল রাখতে পারো, ঠিক আছে। আমি অনেককেই এটা বলি, ক্রিস্টালের এঞ্জেল, যে কোনো ক্রিস্টাল রিলেটেড টু ইউর মানিকে অ্যাট্রাক্ট করতে চাইলে, যেমন পাইরাইট, তারপরে তোমার লাইফে তুমি অপরচুনিটিস চাইছো, ঠিক আছে, কোনো না কোনোভাবে চাইছো অপরচুনিটিস, সো ইউ ক্যান ইউজ গ্রিন অ্যাভেঞ্চুরিন এঞ্জেল। যদি তুমি গুড লাককে অ্যাট্রাক্ট করতে চাইছো, নিজের ভাগ্যটাকে, লাক, তো সেটার জন্য গ্রিন জেড আছে। যদি তোমার মধ্যে খুব বেশি রাগ হয়, তুমি হাওলাইট ইউজ করতে পারো, এমিথিস্ট হিলিং এর জন্য ইউজ করতে পারো, ক্লিয়ার কোয়ার্স নিজেকে পুরোপুরি ভাবে একদম শান্ত করার জন্য ইউজ করতে পারো। মিস্টেক্স এর কার্ড এসছে, তো এরকম বিভিন্ন রকমের এঞ্জেল তো আছে, রোজ কোয়ার্স এর এঞ্জেল তো আছেই ভালোবাসাকে আরো বাড়ানোর জন্য, সেলফ লাভ নিজের মধ্যে নিয়ে আসার জন্য। তো
তুমি একটা এঞ্জেল, বেবি এঞ্জেল বা 3 রকম সাইজের এঞ্জেল আছে আমার কাছে, তো তুমি চাইলে সেটাও কিন্তু রাখতে পারো নিজের সাথে সবসময়। এটাতে কি হবে, তুমি প্রেয়ার করতে পারবে, ঠিক আছে? হয়তো তুমি ব্রেসলেট ইউজ করতে পারছো না বা ক্রিস্টালের কোনো প্রোডাক্ট ইউজ করতে পারছো না, বিকজ এঞ্জেলের দাম বেশি নয়, এঞ্জেলের দাম খুবই কম। তো তুমি একটা এঞ্জেল অলওয়েজ নিজের সাথে ক্যারি করতে পারো বা নিজের ঘরে রাখতে পারো, সেটাও তোমাকে অনেক পজিটিভ এনার্জি দেবে। এবং তার সাথে কথা বলতে হবে, প্রেয়ারও করতে হবে, ঠিক আছে? সেটা তো আমি তোমাকে বলেই দেবো কি করতে হবে। তো চাইলে তুমি অবশ্যই নিতে পারো। নেক্সট কি আসছে, মিস্টেক্স এর কার্ড এসছে। তার মানে এখন তোমার মানুষটির মনে হচ্ছে যে হায় রে, আমি কি ভুলটাই না করেছি, হ্যাঁ কি ভুলটাই না আমি করেছি। যদি একটা সুযোগ পেতাম সবকিছু আবার আমি আমার ভুলগুলোকে শুধরে নিতাম, ঠিক করে নিতাম, ঠিক আছে? না, ওয়ান বাই ওয়ান আজকের দিনে তার খুব এইগুলো মনে হচ্ছে। একটা যদি সুযোগ পেতাম, বলে না একটা সুযোগ পেলে কেল্লা ফতে করে দেবে, এরকম একটা ভাব, সবকিছু একদিনেই ঠিক করে দেবো, এইরকম একটা তার মনে হচ্ছে। আমরা বলি না, ইস একটা যদি সুযোগ পেতাম, এইরকম একটা ব্যাপার। রিগ্রেট, বোঝো ঠেলা, আই উইশ দিস নেভার হ্যাপেন্ড। তার মানে যেটা এতদিন তোমার সাথে হচ্ছিল, যদি তুমি এনার্জিকে উইথড্রন করে নিতে পেরেছো, বা যদি তুমি একটুখানি ডিস্টেন্স মেনটেন করে চলছো, যদি তুমি নিজে একদম সাইলেন্ট জোনে চলে গেছো, কোনো রিপ্লাই দিচ্ছ না, তোমার তরফ থেকে কিচ্ছু সে রিসিভ করছে না, দেন ডেফিনেটলি সে আজকে এই এনার্জিতে আছে, ঠিক আছে? ঘরে একটা জায়গায় বসে চুপচাপ কাঁদছে বা ভীষণভাবে সে আপসেট, ঠিক আছে? এবং বারে বারেই তার যেটা মনে হচ্ছে যে এইগুলো যদি না হতো তাহলে ভালো হতো, যা যা হয়েছে, যা যা পরপর। বিকজ যখন আমাদের মধ্যে প্রবলেম স্টার্ট হয়, একবার যদি রিলেশনশিপে প্রবলেম হয়, সেখান থেকে রিকভার করাটা ইজ টু ডিফিকাল্ট, বুঝতে পেরেছো? হেলথ ইস্যুস ঠিক হয়ে যায়, বড় কোনো মেজর কিছু না হলে শারীরিক প্রবলেম মানে ফিজিক্যাল প্রবলেম ঠিক হয়ে যায়। ক্যারিয়ারের জায়গাটা তুমি নিজে ট্রাই করে, নিজে প্রচুর পরিশ্রম করে, অনেক কিছু ভাবে কেরিয়ারে মোটামুটি একটা জায়গায় তুমি পৌঁছাতে পারবে, স্ট্রাগল করে একটা না একটা দিন ঠিক পৌঁছাবে, ঠিক আছে, যেটা তুমি অ্যাচিভ করতে চাও। বাট রিলেশনশিপ, নো, নেভার। কেন? কারণ এখানে দুজন লোক আছে, শুধু তো তুমি না। তুমি ম্যানিফেস্ট করে যাবে, তুমি 100% দিয়ে যাবে, তোমার দিক থেকেই সবকিছু হবে, আর ওই দিকের মানুষটা একদম চুপচাপ থাকবে, ভুলের পর ভুল করে যাবে, অন্যায়ের পর অন্যায় করে যাবে, ইনডিফারেন্ট থাকবে, ঠিক আছে, একেবারেই পাত্তা দিচ্ছে না, টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে তোমাকে। তো সেখানে কি হবে? সেখানে আজকে তার এই দশাই হবে না। তো এটাই হয়, যা কিছু আমি ওই জন্য প্রত্যেককে বলি যে কিচ্ছু চিন্তা করো না, যেগুলো আজকে তোমার সাথে হচ্ছে না একদিন ওর সাথে হবে, তুমি ছেড়ে দাও, লেট ইট বি। ওকে, ও থাকতে চাইছে, দূরে থাকতে চাইছে, তো দূরে থাকতে দাও। তো যেটা যারা মন শক্ত করে সেই ডিসিশনটা নিতে পারে, যারা পিছিয়ে আসতে পারে, নিজেদেরকে সরিয়ে নিতে পারে, ভালো তো বাসি, বাট প্রকাশ নেই। যদি তুমি সত্যি এমনটা পেরেছো যে ভালোবাসি কিন্তু কোনো প্রকাশ নেই, তাহলে আজকে তোমার পার্টনার দেখো হাউতাশ করছে, ঠিক আছে? হাউতাশ করছে, এই দুটো কার্ড দেখেই আমি বুঝতে পারছি কিভাবে সে মানে নিজেই নিজেকে যেন নিজের গালেই নিজে থাপড় মেরে যাচ্ছে, যেটা আমি কি করলাম, কেন করলাম, কিভাবে করলাম। যদি একটা সুযোগ পেতাম তাহলে আমি সবকিছু ঠিক করে নিতাম, আর যদি এমনটা না হতো তাহলে তো বেস্ট হতো। যদি এমনটা না হতো, ইস, যদি মানে এই জিনিসগুলো ক্রিয়েটই না হতো, যদি ভুল বোঝাবুঝি একটার পর একটা, ঝামেলার পর ঝামেলা, অশান্তির পর অশান্তি, বা যদি থার্ড পার্সনের ইন্টারফিয়ারেন্সে তোমার পার্সন যদি তার কথা শুনে তোমাদের মানে তোমার থেকে দূরে সরে, তাহলে কেন আমি ওর কথা শুনতে গেলাম বা ওদের কথা শুনতে গেলাম? হ্যাঁ, ওর কথা কেন শুনলাম না, ওকে কেন একটা সুযোগ দিলাম না, বা কেন সময় থাকতে থাকতে ওর কাছে ক্ষমা চেয়ে নিলাম না, যদি তুমি নিজের এনার্জিকে উইথড্রন করে নিয়েছো। তো এই জিনিসগুলো ভীষণভাবে তার মনের মধ্যে চলছে যে হায় আমি এটা কি করলাম, কিভাবে করলাম, কেন করলাম, কি করে হলো এত বড় ভুল আমার দিক থেকে, কি করে এত বড় ভুল হলো। তো আজকের এনার্জিটা কিন্তু ভীষণভাবে এইরকম চলে আসছে আজকের দিনে, এটা শুধুমাত্র আজকের দিনের এনার্জি, ওকে, স্পেশালি টুডে। আজকে সারা দিন তোমার পার্টনারের যেটা ফিলিংস আমি দেখতে পাচ্ছি তোমাকে নিয়ে, মানে মানতেই পারছে না কি করে এত বড় ভুল হয়ে গেল, একদমই মানতে পারছে না, একদমই মানতে পারছে না। রিগ্রেটের কার্ডটা ভীষণ মারাত্মক নেগেটিভ কার্ড একটা এসছে, মারাত্মক নেগেটিভ কার্ড, যার ফলে এমনটা আমি দেখতে পাচ্ছি
যে এ কিন্তু কাজেও মন দিতে পারছে না, ঠিক আছে, মন দিয়ে যে নিজের কাজ করা, এর কেরিয়ারও কিন্তু খুব একটা যে ভালো সঠিকভাবে চলছে তা না, টোটাল ডিপ্রেশনের এনার্জি। আর কি বলতে চাইছে সে তোমাকে? আন্ডারস্ট্যান্ডিং, তো আন্ডারস্ট্যান্ডিং এর কার্ডটা বোধহয় এর আগেও এসেছিল, তো কিছু কিছু জায়গায় সে তোমাকে বোঝার চেষ্টা করছে। ও মা, সেদিনও এসেছিল না, কালকেই বোধহয় এসেছিল নাকি, ইয়েস কালকেই এসেছিল নিউ চ্যাপ্টার। তো মানে বারবার এই কার্ডটা আসছে মানেই বুঝতেই পারছো যে সে কিন্তু কামব্যাক করবেই করবে, তুমি অ্যাকসেপ্ট করো কি না করো, দ্যাটস সামথিং ডিফারেন্ট, সেটা তোমার। ঠিক আছে, মিসড অপরচুনিটিস, আই ডিডন্ট অ্যাক্ট when আই শুড হ্যাভ। সে কিন্তু আজকে বারে বারেই তার এটা মনে হচ্ছে যখন প্রয়োজন ছিল তখন সে অ্যাকশন নেয়নি, সে মুখ বুজেছিল, মাথা নত করে, হয় মাথা নত করেছিল, ইনডিফারেন্ট ছিল, ঠিক আছে, থার্ড পার্টিকে বেশি প্রাধান্য দিয়েছে, তাদের কথাতেই উঠবোস করেছে, তোমাকে মানে তোমাকে সাপোর্ট করেইনি। আদারওয়াইজ থার্ড পার্টি যদি নাও থাকে, তার ইগোই তো থার্ড পার্টি না, তো একটা সময় ছিল যখন সে অ্যাকশন নেয়নি, যেখানে তোমার হয়ে বলার ছিল বা রিলেশনশিপটার জন্য অ্যাকশন নেওয়ার ছিল সে নেয়নি, সে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল, গা বাঁচিয়ে চলছিল, ভীষণ স্বার্থপর, টোটাল একটা সেলফিশনেসের এনার্জি তোমার পার্টনারের মধ্যে আমি দেখতে পাচ্ছি। বাট আজকে সে আর অমনটা নেই, আজকে সে এবার চেঞ্জ হচ্ছে, আজকে এবার সে চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, কারণ সবকিছু যা যা তোমার সাথে ঘটেছে না, আবারও বলছি, সেগুলো এবার তার সাথে ঘটছে, এবার তুমি পজিটিভ হচ্ছে, এবার তার ডাউনফল স্টার্ট হচ্ছে। সো নিউ চ্যাপ্টারের কার্ড চলে এসছে, যেটা নাকি কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে জিনিসটা তার মানে হতে পারে, ঠিক আছে, হতে পারে, ঠিক আছে, এই এনার্জিটাকে কিন্তু ক্লেম করো। এই এই যে তোমাদের রিলেশনশিপের মধ্যে ইয়েস কিছু না কিছু পরিবর্তন আসতে চলেছে, এবং সেটা গুড থিংস আর কামিং বলা যেতে পারে, গুড থিংস আর কামিং। একটুখানি আমি ট্যারো থেকেও জেনে নেবো এনার্জি কি আছে আজকে তোমার পার্টনারের, ট্যারো থেকে একটুখানি দেখে নিচ্ছি আজকে তোমার পার্টনারের এনার্জি কি আছে। প্লিজ বলো এঞ্জেল, আজকের দিনে তোমার পার্টনারের এনার্জি কি আছে, প্লিজ বলো। সেভেন অফ পেন্টিকলস, সেভেন অফ পেন্টিকলস অলসো লুকস লাইক রিগ্রেটেড কার্ড, ঠিক আছে, ভীষণভাবে ভেঙে পড়া, কারণ এটা স্টেবিলিটির কার্ড চলে এসছে, পেন্টিকলসের এনার্জি না, এবং স্টেবিলিটি কোন জায়গাটায়, কোন জায়গাটা নিয়ে সে ভাবছে, ঘর বাঁধা, কারণ আসল জায়গাতেই গন্ডগোল, ঠিক আছে, ভিতটাই ঠিক নেই, যেখানে ভিত ঠিক নেই সেখানে ফিউচার কি করে হতে পারে, তো সেটা সে রিয়েলাইজ করছে যে আসল সময়ে আমি অ্যাকশনটা নিইনি, বা যেটা করার দরকার ছিল, ইয়েস অ্যাকশন, যখন যে সময় যেটা করার দরকার ছিল আমি করিনি, আমি জিনিসটাকে ফেলে রেখেছি, আর আজকে আমি এখন ভাবছি। এবং সিক্স অফ কাপসের এনার্জি, সো এখানে যে ইনসেপারেবলের কার্ডটা এসছে, দ্যাট ইজ সিক্স অফ কাপস, সে আজও তোমাকে ভালোবাসে, একই রকম ভাবে ভালোবাসে, তোমাদের মধ্যে ডিফারেন্সেস আছে ডেফিনেটলি, কিছু না কিছু মেজর ইস্যুস আছে, বাট স্টিল লাভ ইজ কি, একদম যেটা নাকি কোনোদিনও শেষ হবে না, নেভার এন্ডিং লাভ এখানে শো করছে, নেভার এন্ডিং লাভ, ভীষণ মানে ভালোবাসাটা ভীষণ স্ট্রং, ভীষণ স্ট্রং, এবং এ কিন্তু হতে পারে কারুর কারুর কেসে তোমার সোলমেট হতে পারে, বা গুড কার্মিক হতে পারে, ঠিক আছে। নেক্সট আর কি আসছে, আজকের এনার্জি কি আসছে, কি আসছে, কিং অফ কাপস, ইয়েস, তো সিক্স অফ কাপস, কিং অফ কাপস, বোঝো টেলা, কত ভালোবাসা বোঝো, একদম হাবুডুবু খাচ্ছে জলের মধ্যে, জলের মধ্যে কিং বসে আছে, তো জলের মধ্যে বসে থাকা মানে বুঝতেই পারছো দুলছে, জলের মধ্যে তো আর বসে থাকা যায় না, চেয়ারে, চেয়ারে বসে আছে আর নিচে জল, বুঝতেই পারছো ওয়াটার এনার্জি, আর কিং বসে আছে হাতে কাপ নিয়ে, কাপের মধ্যেও প্রচুর ভালোবাসা, ঠিক আছে, ফুল অফ লাভ, দ্যাট ইজ অলসো ওয়াটার এনার্জি। তো এ তো দুলেই যাচ্ছে, পা বাড়িয়ে রেখেছে এবং দোদুল্যমান বেয়ে 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 দেখো, দুলতে 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 একটা সময় ঠিক তোমার কাছে এসে পৌঁছাবে, ঠিক আছে, তীরে, তীরে হচ্ছে তুমি থাকো, তোমার বাড়িটা তীরে, এ মাঝখানে রয়েছে, এখন মাঝ সমুদ্রে আছে, সাঁতার জানে না, সাঁতার জানে না, দ্যাট ইজ হি অর শি ডোন্ট নো হোয়াট টু ডু, কি করব, কি করা উচিত, যেতে তো চাই, পেতে তো চাই, ভালোবাসা দিতে তো চাই, সবকিছু তো ঠিক করে নিতে চাই, ঠিক আছে, আগের মতো সবকিছু হয়ে যাক এটাই তো চাই, বাট হাউ, যা কিছু আমি করেছি তারপরে কি আর ঠিক হবে, বিকজ এটা কিন্তু ভীষণ সত্যি, একবার যেটা ভেঙে যায় সেটাকে জোড়াটা খুব কঠিন হয়ে যায়, এবং এই কিং এখন বসে বসে সেটাই ভাবছে, ভালোবাসে বলে ছাড়তেও পারছে না, ছেড়ে চলেও যেতে পারছে না, আবার আসতে গেলেও নানা রকমের বিপদ, তো এ জলের মধ্যে দুলতে থাকছে, দুলতে দুলতে একদিন না একদিন তীরে এসে ঠিক পৌঁছাবে তারপরে
সিধা তোমার ঘর। ওকে, কিং অফ পেন্টিকলস, ইয়েস, কিং অফ কাপস এর পরে কিং অফ পেন্টিকলস, যেখানে সেভেন অফ পেন্টিকলস এর কার্ড বলেই দিচ্ছিল যে স্টেবিলিটি, কি হবে কি হবে কি হবে, আসল জায়গাতেই গন্ডগোল, আমি কিছুই করলাম না। আজকে সে কিন্তু কোথাও না কোথাও ভেতরে ভেতরে মনটাকে তৈরি করছে যে আমাকে এর সাথেই যদি ঘর বাঁধতে হয় তো এর সাথেই, যদি ফিউচার চাই তো এর সাথেই, ঠিক আছে, বিকজ কিং অফ পেন্টিকলস পুরো একটা সংসারী মানুষ। তো দুটো এনার্জি ভীষণ মানে সফট এনার্জি, কিং অফ পেন্টিকলস কিং অফ কাপস, ভীষণ সফট লাভিং কেয়ারিং এনার্জি, যেটা এতদিন ছিল না। বলছি না যে এখন সবকিছু অপোজিট হয়ে যাচ্ছে, এখন তুমি ডিফারেন্ট হয়ে যাচ্ছ, মানে ওনার মতো কিছুটা হয়ে যাচ্ছ, আর উনি এখন তোমার মতো হয়ে যাচ্ছে। উনি এখন এই এনার্জিতে, ফেমিনাইন এনার্জিতে চলে আসছে। ওকে, এবং বটমে কি এসে গেছে? বটমে এসছে কিং অফ সোর্স, দ্যাট ইজ অ্যাকশন। সো এই 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 জায়গাটায় আমি একটুখানি বলবো যে ইয়েস, এই যে আসার জায়গাটা, উনি আসতে চান, উনি পাগল হচ্ছেন সবকিছুই, এবং উনি ভালোবাসার ঘর বাঁধতে চান শুধুমাত্র তোমাকে নিয়ে। পাগলামি চলছে, বাট বাইরে থেকে যখন অ্যাকশনটা নিতে হবে তখন প্ল্যান ওয়াইজ উনি নেবেন। এমন না যে ইমোশনের বশবর্তী হয়ে উল্টোপাল্টা কাজ করবে। এবং তিনটেই কিং এর এনার্জি, মানে মারাত্মকভাবে এই মানুষটি তোমাকে টার্গেট করে রেখেছে, মানে তোমাকেই তিনি চান। এবং যার ফলে নাইট অফ পেন্টিকলস ইজ অলসো ভেরি গুড পেন্টিকলস এর কার্ড। এই মুহূর্তে রিলেশনশিপটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, বাট আগামী দিনে কিন্তু, ইয়েস সে ভালো নেই, ফোর অফ সোর্স, বাট আগামী দিনে কিন্তু এটাতে সাকসেস আমি দেখতে পাচ্ছি। আপাতত এনার্জি সেটাই শো করছে, আজকের এনার্জি। আচ্ছা চলো লাস্টে আর কি আসছে। লাস্টে এটা আজকে নতুন দেখছি কি আসছে এই ডেকটা থেকে। মাইকেল বলো তো, সুন্দর সুন্দর দাও তো একটুখানি ভালোবাসার কথাগুলো, ভালোবাসার কথাগুলো। দিদি তুমি কি করে হাসছো? ভালোবাসার মানেই হচ্ছে স্মাইলিং ব্যাপার, দারুণ রোমান্টিক, রোমান্টিসিজম, সেখানে কষ্ট থাকতে পারে না। ভালোবাসা কখনো কষ্ট দেয়? হ্যাঁ, আমরা কষ্ট পাই ভেবে ভেবে, বাট ভালোবাসা দারুণ, দারুণ দারুণ দারুণ। সিক্রেটস এর কার্ড এসছে, সামথিং ইজ হিডেন ফ্রম ইউ, ঠিক আছে, সামওয়ান ইজ বিং ট্রুথফুল। সি, তার মানে তোমার পার্টনার এই যে অনেক কিছু তার লাইফে, এরকম অনেক কিছু আছে যেগুলো তুমি আজ পর্যন্ত জানো না, বাট সে কিন্তু যখন আসবে সবকিছুই তোমার সাথে শেয়ার করবে, ঠিক আছে। সো এখানে সিক্রেটের এনার্জিও চলে এলো। তোমার পার্টনার তোমার থেকে, মানে যখন তোমরা রিলেশনশিপে ছিলে তখন অনেক কিছুই কিন্তু সে তোমাকে গোপন করেছিল, বুঝতে পেরেছো? অনেক কিছু কথা এরকম আছে যেটা হয়তো বলতে চেয়েছিল, বলতে পারেনি, বা শুরু থেকেই গোপন করেছে, ভেবেছিল দু নৌকোয় পা দিয়ে চলবে, বাট লাস্টে সেটা পসিবল হয়নি। নেক্সট যেটা আছে অ্যাডভেঞ্চার, সিক অ্যাডভেঞ্চার টুগেদার, ইটস অ্যাড এক্সাইটমেন্ট টু ইয়োর জার্নি। আচ্ছা, যারা কানেক্টেড আছো বা যখন সে ফিরে আসবে তোমাদের বলা হচ্ছে বেশ কিছু সময় একসাথে কাটাও, দরকার হলে একটুখানি বেড়াতে যাও, একে অপরকে টাইম দিতে বলা হচ্ছে। এটা তোমার রিলেশনশিপে একটা এক্সাইটমেন্ট নিয়ে আসবে, যেটা নাকি দরকার এঞ্জেল বলছে, ঠিক আছে। সো এখানে অ্যাডভেঞ্চারের কেউ কার্ড চলে এসছে, বা তোমরা হয়তো যদি আছো, কানেক্টেড আছো, একটু ঝগড়াঝাটি চলছে, হ্যাঁ, অন অ্যান্ড অফ কানেকশন, ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারো বা এমনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারো। যদি এরকমটা চলছে তাহলে বলা হচ্ছে যে কোথাও বেড়াতে চলে যাও, ঠিক আছে, বেড়াতে চলে যাও, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। নিজেদের মধ্যে একটা স্পেশাল টাইম স্পেন্ড করো যেখানে কেউ থাকবে না, শুধু তোমরা দুজনে, দেখবে সবকিছু দারুণ দারুণ দারুণ, হ্যাপি হ্যাপি হ্যাপি। ডেস্টিনি, দি রিউনিয়ন উইথ ইউর টুইন ফ্লেম। ওয়াও, তার মানে এখানে অনেকে টুইন ফ্লেমও আছো, তো ফ্লেমের ব্যাপার আছে, ইজ এ ডেস্টিনড ইভেন্ট, ঠিক আছে। বাট আমি বলবো যে শুধুমাত্র টুইন ফ্লেম না, যেহেতু এখানে ইনসেপারেবলের কার্ডও চলে এসছে এবং নিউ চ্যাপ্টারের কার্ড চলে এসছে, দ্যাট মিনস এই যে মানুষটি, ডেস্টিনড ওয়ার্ডটা আমি এখানে এইভাবেই নেব, বিকজ এটা আমাকে মাইকেল বলতেই বলছে যে এটা নয় কি যে তোমাকে টুইন ফ্লেমই হতে হবে, ঠিক আছে। এই কানেকশনটা যার সাথে তুমি রয়েছো বা যে তোমার জীবনে আসতে চলেছে, আজকে হচ্ছে যার সাথে তুমি আছো, আমি সেটাই বলবো, এই মানুষটি কিন্তু তোমার ট্রু লাভ, ঠিক আছে। হ্যাঁ, এ নিজেকে রেডি করতে পারেনি, এবং এর মধ্যে প্রচুর নেগেটিভিটি, প্রচুর ব্লকেজেস আছে, যে কারণে সেপারেশন এসছে, বাট এ ধীরে ধীরে নিজেকে তৈরি করছে, এবং এই কানেকশনটা ডেস্টিনড কানেকশন, ঠিক আছে। তোমাদের এই যে রিউনিয়নটা, এটা কিন্তু হওয়ারই আছে। ওকে,
হ্যাঁ, ডিভাইন টাইমিং এ হবে, ডিভাইন টাইমিং, ডিভাইন টাইমিং, ডিভাইন টাইমিং, ইয়ে, ডিভাইন টাইমিং এ হবে। কি মজা, কি মজা, কি মজা। ট্রাস্ট ইন ডিভাইন টাইমিং, লাভ অ্যারাইভস হোয়েন ইটস মেন টু। সো যখন যেটা হওয়ার হবে, এত চিন্তা কেন, ভাবনা কেন, কান্না কেন, দুঃখ কেন, হতাশা কেন, কোনো কিছু মানে করো না, ভেবো না, শুধু ডান্স করো, আনন্দ করো, গান গাও, হ্যাঁ ঠিক আছে, মজা করো, এনজয় করো লাইফটাকে। আর এনার্জি দেবে না, একদম এনার্জি দেবে না, ওকে। বাকি দেখো ডিভাইন টাইমিং এ যা হওয়ার হবে। ডিভাইন টাইমিং, ডিভাইন টাইমিং, ওয়াও ওয়াও ওয়াও। সো ইউ আর ডেস্টিনড, ইউ আর ডেস্টিনড। ট্রাস্ট ইন ডিভাইন টাইমিং, ডিভাইন টাইমিং এর উপরে ট্রাস্ট করতে বলা হচ্ছে। সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। কে বলেছে হবে না? কে বলেছে তোমরা এক হবে না? এক হতেই হবে, এক হতেই হবে। এই মানুষটার মধ্যে কিছু গাফিলতি ছিল, এই মানুষটার মধ্যে অনেক কিছু ভুল ছিল যেটা শুধরাবার প্রয়োজন আছে। এই যে দেখছো না সিক্রেটের কার্ড এসছে, অনেক কিছু সে তোমাকে নিজেকে খুলে ধরেনি বা তুলে ধরেনি। এটা তুমিও হতে পারো, সেও হতে পারে, বাট এর দিকটাই আমি বলবো, যেটা আমি বেশি করে দেখতে পাচ্ছি। অনেক কিছু গোপন রেখেছিল যেগুলো পরে গিয়ে হয়তো তোমার সামনে খুলাসা হয়েছে, যার ফলে তোমরা আলাদা হয়ে গেছো, বা এখনো সে চেপে রেখেছে, বাট ধীরে 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 সব ওপেন আপ হবে, সব তুমি জানতে পারবে বা সে নিজেই এসে বলবে, ঠিক আছে। বাট মেজর থিং ইজ সে নিজেকে তৈরি করছে, সবকিছু সে এবার রিয়েলাইজ করছে, সে বুঝতে পারছে ভুলগুলো কোথায়, ঠিক আছে। কারণ মিস্টেক আর রিগ্রেটের কার্ড এসছে, সো বোঝার চেষ্টা করছে। এত সহজ না এই রিলেশনশিপ থেকে পালিয়ে যাওয়া, না তুমি পারবে না সে পারবে। সো এনলেস লাভ, এনলেস লাভ। সো ইয়েস, এখানেই তাহলে আমি রিডিংটা কমপ্লিট করছি। ভীষণ পজিটিভ এনার্জি এসছে, কালকেও বোধহয় এসেছিল, আজকের এনার্জিটা আরো পজিটিভ এসছে, আরো পজিটিভ এসছে। সো এনার্জিকে ক্লেম করো, রিইউনিয়নকে ক্লেম করো, বিকজ ইউ আর ইনসেপারেবল, ঠিক আছে, কেউ আলাদা করতে পারবে না। এই কথা দিয়ে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে একদমই ভুলবে না। আমাকে ভালোবাসা দিতে থাকো, ইয়েস, পার্টনারকে দাও আর না দাও, আমাকে ভালোবাসা দিতে থাকো, ব্লেসিংস দিতে থাকো, এবং আমিও অলওয়েজ তোমাদের জন্য কি করব, প্রেয়ার, যেটা আমার দিক থেকে আমি করি, নিশ্চয়ই করব তোমাদের প্রত্যেকের জন্য। সবাই খুব ভালো থাকো, স্মাইল করো, টাটা।